সালোয়ারের কত ইঞ্চি কোমরে কত ইঞ্চি রবার্ট লাগাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। অনেক আপুরে আমাকে কমেন্ট করেছে যে আপু সালোয়ারের রাবার্ট লাগাবো সেটার একটা মেজারমেন্ট ভিডিও দাও, মানে কত ইঞ্চি কোমরে কত ইঞ্চি রবার্ট লাগাতে হবে। তো এরকম প্রশ্ন যেহেতু পেয়েছি তো ভাবলাম কেননা আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তরটাই দিয়ে দিই যে কত ইঞ্চি কোমরে কত ইঞ্চি রাবার লাগাবেন। আসলে আমি সূত্র মোতাবেক বলতে পারবো না, কিন্তু আমি কতটুকু লাগাতে পারি সেটা বলতে পারবো। যেহেতু আমি দর্জির কাছে জানি, তো আমি একটা আনুমানিক একটা আইডিয়া করে দিয়ে ফেলি। তারপরও একটু মেজারমেন্ট নিয়ে রাখি, মাপটা নিয়ে রাখি। তো আপনাদের বলে রাখি আমি কিভাবে মাপটা নিই। আমি আসলে যারা আমার কাছে জামা বানাতে আসে তাদের যেই সালোয়ারটা আছে সেটা আমি ইঞ্চি টেপ দিয়ে টেনে তারপরে সেটার মাপ নিয়ে থাকি। তারপর আপনাদের আরেকটা পদ্ধতি আমি বলে দেব, যেটা আপনারা সবাই পারবেন। সালোয়ার ছাড়াই আপনি সালোয়ারের মাপটা নিতে পারবেন। শুধুমাত্র কামিজের মাপ থেকেই আপনি কিন্তু আপনার সালোয়ারের যে কোমরের মাপটা সেটা নিতে পারবেন। অনেক সময় হয় কি, যারা জামা কাপড় বানাতে আসে তারা কিন্তু শুধুমাত্র জামার যে মাপটা সেটাই দিয়ে যায়, সালোয়ারের মাপটা দিয়ে যায় না। তো আমরা যারা নতুন আছি, দর্জি কাজ জানি, তাদের কিন্তু একটু সমস্যা হয়ে যায় যদি সালোয়ারটা না দিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পারি না। আর যারা খুব ভালো দর্জি আছে, মানে খুব সিনিয়র দর্জি আছে, তারা কিন্তু শুধুমাত্র চোখে দেখে কিন্তু বলতে পারে যে তার সালোয়ারের মাপ কত, হাইয়ের মাপ কত, কোমরের মাপ কত। কিন্তু আমরা যারা বিগিনার আছি তারা কিন্তু তেমনভাবে জানি না যে কোমরের মাপ কত হয় বা লম্বায় কত দিব, আইডিয়া করে আমরা তেমনটা পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পুরোনো জামা কাপড়গুলো আছে সেগুলোর কিন্তু মেজারমেন্ট নিয়েই আমাদের ড্রেসগুলো বানাতে হয়। তো আমি যেভাবে বানাই সেটা হলো, আমি সবসময় বলি যে সালোয়ারটা দিয়ে যাবেন, সালোয়ারটা দিয়ে গেলে আমার জন্য খুব বেশি ভালো হয়, আমি মাপটা নিয়ে কমফর্ট ফিল করি। আবার হয় না যে বডি থেকে মানুষ জামা কাপড়ের মাপ নেয়, তো আমি এটা কখনোই পারি না, বলতে চেষ্টা করলে পারবো, কিন্তু আমার কাছে সেটা খুবই আনইজি মনে হয়। আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় যে একটা ড্রেস দিয়ে যাবে তার পুরনো, সেটা আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপরে আমি জামা কাপড় কাট করে ফেলবো। আমি এখানে 23 ইঞ্চি রাবার নিয়েছি, আর হিসাবটা আপনাদেরকে বলে দিচ্ছি। মাজার যেটা ছিল আমার অর্ডারের, তার মাজা ছিল 36 ইঞ্চি। তো 36কে যদি আমি অর্ধেক করি তাহলে হয় 18। 18-র সাথে আমি আরও 5 ইঞ্চি যোগ করেছি, মানে 18 আর 5 কত হলো, 23 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, 4 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, কিন্তু আমি 1 ইঞ্চি একটু বেশি নিয়েছি রাবার। সেটা হলো সেলাইয়ের জন্য কিন্তু 1 ইঞ্চি কমে যাবে। তা আপনারা কি করবেন, আপনাদের যে মাজার যে মাপ সেই মাপের থেকে অর্ধেক নেবেন, তার থেকে আরও বেশি 4 কি 5 ইঞ্চি এক্সট্রা নেবেন। তাহলেই দেখবেন যে রাবারের যে মাপটা আছে সেটা প্রপারলি হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আবার জিজ্ঞেস করবেন যে আপু এখানে কত ইঞ্চি চওড়া রাবারটা আমি ইউজ করেছি। তো আমি বলবো যেটা 1 ইঞ্চি যে রাবারটা আছে, 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি যেটা হয় না, সেই রাবারটাই আমি এখানে ইউজ করেছি। তো আপনারা যাদের কোমর আছে 36, তাদের কিন্তু এই 23 ইঞ্চি রবার্ট যদি আপনারা নেন, আর এই রবারটা কিন্তু আপনারা কোনো রকম, আমি যেভাবে নিয়েছি মেপে, মানে সাধারণত ধরে যেভাবে মাপটা নিয়েছি সেভাবেই নেবেন। আমি যখন নতুন নতুন কাজ শিখেছিলাম তখন কিন্তু এই যে কোমরে যে রাবার লাগানোটা সেটা কিন্তু আমার কাছে বেশ কঠিন মনে হতো, খুবই আনকমফোর্টেবল ফিল হতো। বেশিরভাগ সব কিছু তো সেলাই করে ফেলতাম, কিন্তু যখন এই রাবার লাগাতে আসতাম তখনই কিন্তু আমার মাথায় বাজ পড়ে যেত। মানে এই যে টেনে টেনে যে একটা রাবার লাগাতে হয় না, সেটা কিন্তু আমি তখন পারতাম না বলতে আমার কাছে খুবই মনে হতো যে এটা খুবই কঠিন একটা কাজ, আর এটা আমি পারবোই না, এরকম একটা মনোভাব নিয়েই কিন্তু আমি এভাবেই, দেখুন এই যে যে আমি একটা সেলাই করে দিয়েছি বা ফলস ভাবে কিন্তু রেখে দিতাম। এটার কারণে কিন্তু আমি বেশি দিন আর সেলারটা ইউজ করতে পারতাম না, অল্প কিছুদিন ইউজ করার পরেই রাবারটা ছেড়ে দিত, মানে ঢিলা হয়ে যেত। তো তখন ভাবলাম যে না, আমাকে কাজের মধ্যে ফিনিশিং আনতেই হবে, সেটা আমার কাছে যত কষ্টদায়কই মনে হোক না কেন, সেটা আমাকে শিখতে হবে আর আমার করতেও হবে। তো তারপরে একদিন আমি খুব ভালো মতো সেটাকে চেষ্টা করলাম, আর চেষ্টা করার পর কিন্তু আমি পেরেছি টেনে টেনে এভাবে করতে। দেখুন আমি কিভাবে টেনে করছি। তো আপনাদের যারা নতুন আছেন তারা, আমি জানি না তারা এই প্রবলেমগুলো ফেস করেছেন কি না, তবে আমি কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেছি, আর তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম।
কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু দেখুন আমি কিভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই রাবারের যে মাঝখানে শিলিগুলো আছে সেগুলো কিন্তু করতে পারি। আর এখন কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে এই পর্বটা, মানে এইরকম টেনে টেনে সেলাই করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, যেটা একটা সময় আমার কাছে ভালো লাগতো না, কারণ আমি পারতাম না। আসলে প্রত্যেকটা কাজই কিন্তু সহজ যদি আমরা সেটা সহজভাবে শিখে করতে পারি। আর যেটা আমরা জানি না, যা বুঝি না, সেটাই কিন্তু আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন, হয়তো এটা করতে খুব বেশি সময় লাগে বা বেশি প্রবলেম ফেস করতে হবে, তেমনটা কিছুই না। আমরা যদি কাজটা জানি, ভালো মতো বুঝি, সেটা কিন্তু খুবই সহজভাবে করা যায়। ধরেন আমরা যখন নতুন নতুন অঙ্ক করতাম, তখন কিন্তু আমাদের কাছে, যখন আমরা অঙ্কটা সলভ করতে পারতাম না, তখন কিন্তু মনে হতো যে বেশ কঠিন। কিন্তু যখন আমরা সেই অঙ্কটার সূত্রটা বুঝে নিতাম, তখন কিন্তু আমাদের অঙ্কটার প্রতি কিন্তু অন্যরকম একটা ভালো লাগা চলে আসে, আর তখন কিন্তু আমরা সেটা সুন্দর মতো সলভ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা কাজই সহজ, যদি আমরা সেটাকে ভালো মতো শিখে অর্জন করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই আমরা খুব সুন্দর মতো করতে পারি। তো এইভাবে আপনারা করলে কিন্তু আপনাদেরটাও পারফেক্ট হবে। তো আশা করছি পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।